দীর্ঘ ৩.৫ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যকার যুদ্ধ। এবার সেই যুদ্ধের পেছনের কারণ নিয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের উপর রাশিয়ার হামলার সাফাই গিয়েছেন পুতিন। তার দাবি, এ যুদ্ধ রাশিয়ার কারণে হয়নি, বরং পশ্চিমা দেশগুলোর প্ররোচনার ফল। তাদের উস্কানিতে এতদিন ধরে চলমান ছিল এই সংঘাত। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই প্রতিযোগিতা সংস্থার সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পশ্চিমা শক্তির সমর্থন ও প্ররোচনায় সংঘটিত অভ্যুত্থান থেকেই এর সূচনা। পুতিন অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলোর ক্রমাগত ইউক্রেনকে ন্যাটোতে টেনে নেয়ার প্রচেষ্টা এই সংকটের আরেকটি বড় কারণ। পুতিন ২০১৩ থেকে ১৪ সালের ইউক্রেনের ইউরোপপন্থী বিপ্লবের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, যেখানে রুশপন্থী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা দেয়, যা গৃহযুদ্ধে রূপ নেয়। পুতিন বলেন, বিশ্বে এখন এমন একটি নতুন ব্যবস্থার প্রয়োজন যা ইউরোপ কেন্দ্রিক ও ন্যাটো কেন্দ্রিক পুরনো কাঠামোর বিকল্প হবে ও বৃহৎ পরিসরে দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দেবে। তিনি আরও জানান, চীন, ভারত ও অন্যান্য কৌশলগত অংশীদারদের ইউক্রেন সংকট সমাধানের উদ্যোগকে রাশিয়া গুরুত্বের সঙ্গে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো ও কিয়েভকে যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসার আহ্বান জানালেও শান্তি প্রস্তাবগুলো এখনও অচল অবস্থায় রয়েছে। পুতিন কঠোর শর্ত দিয়ে বলেছেন, কিয়েভকে পশ্চিমা সমর্থন ত্যাগ করতে হবে ও নতুন করে ভূখণ্ড ছাড়তে হবে, যা ইউক্রেন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এছাড়া এই সম্মেলনে পুতিন ছাড়াও উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।